বিশেষ পূর্ণ দিনে বিশেষ বিশেষ মানুষদের উপস্থিতি এই পুণ্যস্থানে কি মাহাত্ম্য আছে, কেন এসছে, তাদের এসে কেমন লাগছে, সমস্ত কিছু নিয়ে এক চাঁদের হাট বসেছে যে মানুষটিকে কেন্দ্র করে এই মুহূর্তে। ঋতুপর্ণা সেনগুপ্ত, পরিচয় দেওয়ার কিছু নেই, সিম্পলি এখানে এসে কেমন লাগছে একটু ঋতুতে লাগছে। তপন দা অনেক দিন ধরে বলেছিলেন আমাকে যে খুব ভালো পুজো হয় এখানে, এবং উনি তো মায়ের ভক্ত এবং আমরা সবাই মায়ের ভক্ত, তাই আজকে খুব বিশেষ দিন। তপন দা কতদিন হলো? 24 বছর। তো আজকে বিশেষ পুণ্যতিথি, ওই জন্য আমার মনে হলো যে আমরা সবাই এসে আশীর্বাদ নিই মার। এবং তপন দা অত্যন্ত একজন ভালো মানুষ এবং মানুষের জন্য ভাবেন, মানুষের সেবার জন্য, এবং ঈশ্বরের কাছে সবার ভালো হয় যায় যার জন্য সেটার জন্যই প্রার্থনা করেন। তো সেই জন্য আমাদের সাথে অত্যন্ত মানে দাদার মতো তপন দা, এবং আজকে খুব ভালো লাগছে এসে। অত মানুষ এসে তপন দা 1300 লোককে খাওয়াচ্ছেন, বস্ত্র বিতরণ, হুইলচেয়ার আছে, এই চারটে এটা তো অনেক নোবেল কাজ, এবং নোবেল কাজের সঙ্গে সবসময় আমি থাকি যখন কোনো সানু আসছে, কুমার সানু আসছে আমার বন্ধু, খুব রাতে আসছে, ওর একটা ভার্সন ফাংশন। আমারও আজকে আরেকটা আজকে খুব ব্যস্ততা, কিন্তু তাও তপনদা বলেছে বলে আমি আজকে এখানে এলাম এবং খুব ভালো লাগছে। আপনার ভাষায় তপনদাকে এই গৃহ মন্দিরে এইভাবে সাধক পূজারী রূপে দেখে, তার এই ভূমিকাটা দেখে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। সাধক মানুষ তো সবাই হতে পারে না, তাদের মধ্যে কিছু বিশেষ পাওয়ার থাকে, তারাই সাধক মানুষ হতে পারে। আমি ঋতু বাড়িতেও গেছি, আমার বাড়িতেও তপনদা গেছেন, এবং তপনদার সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক। এটা আমার মানে এমনি ভালোবাসার একটা ওদিকে নিয়ে নমস্কার সকলকে, প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি বলবো 2025 সালে তুলা রাশি কেমন যাবে। এই তুলা রাশি যারা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে আমি সম্ভাব্য কিছু কথা বলবো, এবং যেটা বলবো সেটা অথেন্টিক এবং ক্যালকুলেশন, অঙ্ক, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, রাশির রাশান্তর এবং গ্রহের প্ল্যানেটারি পজিশন এবং গ্রহের গোচরগত সমস্ত ফল নিয়ে 2025-এর একটা টোটাল ছোট্ট একটা বিশ্লেষণ আপনাদের দেব। এবং আমি বারবার বলে থাকি, আমি জিস্ট বলে থাকি। জিস্ট মানে বুঝতেই পারছেন যে আপনি বুঝতে পারবেন যে ভাতের হাড়ির ভাত সব টিপতে নেই, দুটো ভাত টিপলেই কিন্তু বোঝা যায় সমস্ত ভাতটা হয়েছে কিনা। আমি সেই জিনিস কিন্তু আপনাদের তুলে ধরবো। দেখুন, তুলা রাশি একটা বিরাট রাশি। এই রাশির সম্বন্ধে বলতে গেলে অন্তত 3 ঘন্টা লাগবে মিনিমাম। তো সেটা তো আমার এই ছোট্ট ইউটিউবের প্রোগ্রামে সম্ভব না, আপনাদের ধৈর্যও থাকবে না। ওই জন্য আমার ধৈর্য আপনাদের ঠিক রাখার জন্য আমি জিস্টটা বলবো আর কি। তুলার রাশির অধিপতি কে? শুক্র। শুক্র আমাদের প্রেম, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অর্থনৈতিক ডেভেলপমেন্ট। সবাই জানে বৃহস্পতি অর্থ দেখে, কিন্তু তুলা রাশির ক্ষেত্রে বলবো শুক্র অর্থ দেখে। এবং সব রাশির ক্ষেত্রে শুক্রকে কিন্তু ভালো থাকতে হবে। বৃহস্পতি অর্থের প্রাচুর্য দেয়, শুক্র কিন্তু অর্থের প্রাচুর্য, ধনী ব্যক্তি করাই কিন্তু শুক্র এমন একটা গ্রহ। শুক্র যদি কারোর ভালো না থাকে তার জীবনে কিন্তু আর্থিক উন্নতি, সাংসারিক সুখ, শরীর স্বাস্থ্যের সুখ, মানসিক সুখ, দাম্পত্য জীবনের সুখ কিচ্ছু পাবে না। শুক্র এরকম একটা গ্রহ, বৃদ্ধ গ্রহ, একটা বয়স্ক গ্রহ, কিন্তু খুব তেজি গ্রহ। শুক্র আমাদের প্রেম, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, সেক্সুয়াল কারক গ্রহ, দাম্পত্য জীবনের কারক গ্রহ, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ, আমাদের শয্যা সুখের কারক গ্রহ, বেডরুমের কারক গ্রহ। সেই তুলা রাশির অধিপতিকে শুক্র। শুক্রের যে পজিশন বর্তমানে 2025-এ থাকবে, সেই পজিশন অনুযায়ী কিন্তু আমরা ভীষণভাবে বিচার করব। আমাদের 4টে গ্রহ কিন্তু আমাদের রাশিতে বেশি থাকে। 4টে গ্রহকে শনি থাকে 2.5 বছর, আর থাকে কে? রাহু থাকে 1.5 বছর, কেতু থাকে 1.5 বছর, আর বৃহস্পতি থাকে 1 বছর। বৃহস্পতিকে জ্ঞান, চেতনা, বিবেক, বৈরাগ্য, আশা, নিরাশা সব কিন্তু বৃহস্পতি ভালো থাকলে আশা হয়, বৃহস্পতি খারাপ থাকলে আমরা নিরাশায় ভুগি। এই বৃহস্পতি কিন্তু আমাদের রাশিতে 1 বছর থাকে। এই 1 বছর থাকে মানে 12 বছরে এক একটা রাশিতে তার প্রবেশ। তো এই বৃহস্পতি কিন্তু আমাদের অর্থের জায়গাটা দেখে। সেই ক্ষেত্রে বলবো রাহু কেতুও কিন্তু আমাদের ভালো থাকতে হবে, তাহলে কিন্তু আমাদের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য, এবং পুলিশ প্রশাসনে যাদের আছে তাদের রাহুকে ভালো থাকতেই হবে। আর কি থাকতে হবে? শনি আমাদের আধ্যাত্মিক কারক গ্রহ, কর্মের কারক গ্রহ, ন্যায়ের কারক গ্রহ। এই শনিকেও কিন্তু ভালো থাকতে হবে। শনি থাকে 2.5 বছর,
30 বছর ঘুরতে শনির সময় লাগে। এই 4টে মেন প্ল্যানেট কিন্তু আমাদের বেশিক্ষণ থাকে প্রত্যেকটা রাশিতে, তার উপরও কিন্তু ব্যাখ্যা আছে। যেমন আগামী 2025-এর 29শে মার্চ শনি ঢুকে যাচ্ছে মীন রাশিতে, শনি ঢুকছে মীন রাশিতে, বৃহস্পতি ঢুকছে কিন্তু 14ই মে দেবগুরু বৃহস্পতি কোথায় আসছে? মিথুন রাশিতে। এই যে রাশান্তর হচ্ছে, রাশান্তরগুলো আপনাদের জীবনে কিন্তু অনেক ভালো কিন্তু সৃষ্টি করবে। তো তুলা রাশির ক্ষেত্রে বলবো, তুলা রাশি একটা শৌখিন রাশি। তুলা রাশি কিন্তু একটা, তুলা রাশি মানে হালকা রাশি, বল হালকা না, তুলা রাশির যাতে জাতক জাতিকা, তুলা রাশি মানে তুলা যন্ত্র, ওজনদারি। আমরা যে কিছু শাক সবজি মাছ মাংস যে ওজন করি, সেই ওজনদারিটা তুলা। দেখবেন আইনি যেখানে কোর্ট আছে, কোর্টে দেখবেন একটা চিরাঞ্চল মেজে মানে অন্ধ একটা মহিলার হাতে যে যন্ত্রটা আছে ওটা কিন্তু তুলা যন্ত্র বলি। তুলা রাশির মধ্যে কিন্তু একটা ন্যায়নিষ্ঠতা ভীষণ ভালো কাজ করে। যারা তুলা রাশির জাতক জাতিকা তাদের উদ্দেশ্যে বলছি, নিখুঁত ভাবটা তাদের মধ্যে কিন্তু সবসময় গ্রো করে। নিখুঁত ভাব মানে তুলা যন্ত্র একদম নীতি মেপে সে চলবে। যখন পা ফেলবে তুলা রাশির জাতক জাতিকা দেখবেন অনেকটা নীতি মেনে চলবে, অনেকটা নীতিভাবে চলবে। একদম কাউকে 10 টাকা দেবে না, কাউকে 10 টাকা নেবে না, এরকম একটা অবিচল চিন্তা ভাবনায় কিন্তু তুলা রাশির জাতক জাতিকা বিরাজ করবে। এবার শুনুন, এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে তুলা রাশির ক্যারেক্টার এরকম হয়। কিন্তু যদি কারোর শুক্র খারাপ হয়ে যায়, তুলা রাশির অধিপতি শুক্র রাহুর সাথে যুক্ত হয়ে বসে আছে, রবির সাথে, তুলা রাশি যদি রবি শুক্র এক ঘরে থাকে, সেই শুক্র রবির সাথে যুক্ত হয়ে যায়, তাহলে তার নীতিক জ্ঞান হারিয়ে ফেলবে, তার কিন্তু জায়গাটা সে কিন্তু সেই মতো পাবে না। সেই ক্ষেত্রে বলবো তুলা রাশির ক্ষেত্রে কিছু কিছু কাজ আছে আমি বলবো, সেগুলো অবশ্যই করবেন। তুলা রাশির রাশি বললাম চিহ্নটা হচ্ছে তুলা যন্ত্র, দাঁড়িপাল্লা। তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র, রাশি তত্ত্ব একটা বায়ু তত্ত্বের রাশি, চর রাশির একটা রাশি। কিন্তু তুলা রাশির জাতক জাতকরা বেশিরভাগ দেখবেন বিদেশে চাকরি করবে। তুলা রাশির জাতক দেখবেন জন্মস্থান থেকে দূরে চাকরি করবেন, মিলিয়ে নেবেন। 2025-এ কিন্তু জন্মস্থান থেকে তার কিন্তু অনেক দূরে যাওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু উন্নতির যোগ আছে 2025-এ তুলা রাশির যারা জাতক জাতিকা আছেন। তুলা রাশির হচ্ছে পশ্চিম দিকটা শুভ। তুলা রাশির প্রত্যেকটা জাতক জাতিকা বলবো পশ্চিম দিকে মুখ করে কথা বলছেন। আপনি কথা বলুন হয়তো পূর্ব মুখে, তুলা রাশির জাতক জাতিকা কথাটা অপর প্রান্ত থেকে যাকে ফোন করছেন ভালো কথা আসছে না, সঙ্গে সঙ্গে মুখটা পশ্চিম থেকে ঘুরিয়ে নেবেন, কথাগুলো তার রাগ জেদ কমে যাবে। বা কোনো ব্যবসার ক্ষেত্রে কথা বললে আপনি একটা পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন। এই রাশির জাতি হচ্ছে শূদ্র বর্ণের একটা রাশি। রাশির প্রকৃতি স্বভাব বলছে মানে ওই ন্যায় নীতি একটা চিন্তা ভাবনা থাকবে। যদি শুক্র ভালো থাকে, তার ন্যায়ের পথে চলার একটা প্রবণতা ভীষণ থাকবে। তুলা রাশির যে অঙ্গ সেটা হচ্ছে গোপন অঙ্গ। আমরা নাভির নিম্নাংশে যে অঙ্গগুলো পাই, গোপন অঙ্গকে তুলা রাশি কিন্তু, যদি তুলা রাশির অধিপতি যারা আছে শুক্র যদি খারাপ থাকে, তুলা রাশির ক্ষেত্রে দেখবেন গাইনির সমস্যায় বেশি ভোগে যদি শুক্র তার খারাপ থাকে। তুলা রাশির সঙ্গে রবি শুক্র যদি কারোর একঘর হয়ে যায়, বিবাহিত জীবন কিন্তু ভালো হবে না। এই ক্ষেত্রে কিন্তু এগুলো বিচার বিশ্লেষণের ব্যাপার আছে। এগুলো যেটা বলা হচ্ছে তুলা রাশির 2025টা কেমন যেতে পারে সেই সূত্রে বলা যাবে। রাশির তো প্রত্যেকে যেটা বলছি সবার তো সমান যাবে না। কারোর শুক্র তুলাতেই বসে আছে নিজের ঘরে, কারোর শুক্র বসে আছে মিনের ঘরে উচ্চস্থ, কারোর শুক্র বসে আছে কোথায় বৃষের ঘরে, নিজের ঘরে বসে আছে। সেখানে কিন্তু তুলারাশির ক্ষেত্রে অধিক ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। সবসময় তুলারাশির ক্ষেত্রে সাদা এবং ক্রিম কালারটা ইউজ করবেন, খুব ভালো হবে। শুক্রবার দিন নিরামিষ খাবেন, যাদের তুলারাশির জাতক জাতি খুব ভালো হবে। লক্ষ্মী এবং মা সন্তোষীর পুজো করবেন, খুব ভালো হবে। এবং শুক্রবার অবশ্যই কিন্তু নিরামিষ যদি খেতে পারেন 2025টা অন্তত যাদের তুলারাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে। তুলারাশির কাজ সবসময় করবেন। 6 রাশিটা সবসময় খেয়াল রাখবেন। 6 যে সংখ্যাটা, যে সংখ্যাটা কিন্তু ভীষণভাবে মেনে চলবেন। মানে 6 তারিখটা সবসময় মানবেন। এবং শুভ তারিখও আছে আপনাদের 6, 15, 24 এবং 18। এই রাশি, এই সংখ্যাগুলো কিন্তু ভীষণ মেনে চলবেন। তুলা রাশির যাদের সঙ্গে মিলমিশ হবে দেখবেন মিথুন রাশি, মকর রাশি, কুম্ভ, ধনু এবং কর্কট, এই রাশির সঙ্গে তাদের কিন্তু মিলমোষ হওয়াজ কিন্তু প্রবল। 70 রাশি কিন্তু সিংহ রাশি তুলা রাশির ক্ষেত্রে আসবে। যাদের তুলা রাশির দেখবেন ব্যক্তিত্ব প্রচণ্ড শিক্ষিত মানুষ হবে, শিক্ষক অধ্যাপক হবে। যাদের তুলা রাশির ক্ষেত্রে দেখবেন বেশিরভাগ জাতক জাতিকা এগুলো কিন্তু গবেষক হবে, রিসার্চের দিকে চলে যাবে। এবং আত্মবিশ্বাসী তুলা রাশির জাতক জাতিকার চেহারা কিন্তু একটু আকর্ষক চেহারা।
মানে মেয়েরা হবে চটক সুন্দরী, দেখলেই পছন্দ হবে। ছেলেদের মধ্যে একটা লম্বা চওড়া দিক এবং প্রচণ্ডভাবে একটা ব্যক্তিত্ব তাদের মধ্যে থাকবেন, কথাবার্তাও কিন্তু ভীষণ ভালো হবে। আর তুলা রাশির যারা জাতিকা আছে তাদের ক্ষেত্রে কিন্তু হিংসার যদি খারাপ থাকে, খারাপ প্রভাবটা হচ্ছে হিংসা থাকবে, একটু খাবে বেশি, ক্ষুধার্তটা বেশি থাকবে কিন্তু, এবং একটু ধূর্ত প্রকৃতির হবে যদি নেগেটিভ কিছু হয়। তো তুলা রাশির ক্ষেত্রে কিন্তু যেটা পাচ্ছি, অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর হবে। 13ই জুন থেকে দারুণ সময় ভালো আছে। 13ই জুন থেকে 2025-এর 13ই জুন থেকে তুলা রাশির ক্ষেত্রে ভীষণ ভালো হবে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর হবে। শরীর স্বাস্থ্য প্রচণ্ড খারাপ ছিল, সেগুলো ভালো হয়ে যাবে। মানসিক অস্থিরতা চলছিল, সেটা অনেকটা কাটবে। বিবাহিত জীবন গোলমাল ছিল, সুখের হবে। ডিভোর্স হয়ে গেছিল, সেটাও কিন্তু আবার ক্লিক করতে পারে। ডিভোর্সের ডিস্টার্ব চলছে, ডিভোর্সের লেটার পত্র চালাচালি হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে, সেটাও কিন্তু অফ করে দিয়ে আবার নতুন করে মেলার যোগ কিন্তু প্রবলভাবে আছে। 2025-এর ফেব্রুয়ারির পর থেকে আবার এই দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হবে। যাদের বিবাহ হচ্ছে না তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে। বিশেষ করে যাদের তুলা রাশির ভালো চাকরি পাবে, এবং সেটা বিদেশের মাটিতে কিন্তু অনেকদিন যাওয়ার চেষ্টা করছেন, সেটা কিন্তু যেতে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে বলবো কিন্তু এটা কিন্তু ক্লিক করবে। তুলা রাশির দেখুন, শুক্র এখন বিষর ঘরে বৃহস্পতির অবস্থান হয়েছে। বর্তমান যে পজিশনটা বলছি, প্রোগ্রামটা যখন করছি সেই সময় কিন্তু গ্রহের পজিশন হচ্ছে বৃষের ঘরে বৃহস্পতির অবস্থান, মঙ্গল বসে আছে এখন কর্কটের ঘরে, কেতু বসে আছে কন্যার ঘরে, এবং আমাদের বুধ বসে আছে ধনুর ঘরে, শুক্র শনি তো অনেক দিন থেকেই জানেন বসে আছে কোথায়, কুম্ভের ঘরে, এবং রাহু কিন্তু বসে আছে মীনের ঘরে। 29শে মার্চ মীনের ঘরে চলে যাচ্ছে কিন্তু শনি, এবং সেটা কিন্তু 14ই মে আবার বৃহস্পতি চলে যাচ্ছে বৃষের ঘরে। এই যে গ্রহের রাসান্তর, এই যে গ্রহের চেঞ্জিং, এই যে গ্রহের ট্রানজিট, এই যে গ্রহের গোচর, এইগুলো কিন্তু মানুষের জীবনে কিন্তু অনেক ভালো মন্দ করিয়ে দেয়। কোনো মানুষ বলতে পারবে না আমি 10 দিন ভালো থাকবো, কেন জানেন? দশা অন্তর্দশা, আর কি গ্রহের ট্রানজিট গোচর। আমার ঘরে এখন আমার কর্কট রাশির ঘরে এখন মঙ্গল আছে। মঙ্গল কিন্তু ওখানে নিচস্থ, কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ। যাদের কর্কট রাশি একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে বলবো। কর্কট রাশি আমি বলেছি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগ আছে। ওখানে যদি আবার রাহুর প্রবেশ হয় কোনো কারণে, একটা এক্সাম্পল দিচ্ছি, রাহু মঙ্গল যোগ মানে আরও খারাপ হয়ে যাবে, অঙ্গারক যোগ হয়ে যাবে, জীবনটা একদম আপনার সব রাশি লগ্ন ভালো। যখন আবার রাহুর ঘরে মঙ্গলের প্রবেশ, তখন কিন্তু আপনার অঙ্গার মানে কয়লা, জীবনটা প্রচুর কষ্ট করবেন, ফল হবে না, টাকা পয়সা বেরিয়ে যাবে। এই যে গ্রহের ট্রানজিট গোচরগুলো হয়, গোচরের ফলেই কিন্তু মানুষের জীবন আপস অ্যান্ড ডাউন দেয়। আপ টু মোদিজি থেকে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে, একদম টোটাল যারা বিখ্যাত মানুষ আছে তাদের ক্ষেত্রেও বলবো আমি। ওই জন্য কাহারও দিন সমানও নাহি যায়, প্রত্যেকের আপস অ্যান্ড ডাউনের মধ্যে কিন্তু থাকে, ডিউ টু হচ্ছে গ্রহের অবস্থানজনিত কারণে এবং গ্রহের ট্রানজিট, গ্রহের গোচর। কোনো বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব বলতে পারবেন আমি 2 বছর ভালো থাকবো। আজকে আছে, কালকে দেখবেন সে জেলে আছে, আজকে দেখবেন ভালো আছে, কালকে দেখবেন সে গোলমাল হয়ে গেছে। তো এই জায়গাগুলো কিন্তু গ্রহের ট্রানজিট, একদম বাস্তব সত্য কথা বলছে তপন শাস্ত্রী, এর মধ্যে কোনো ভুলভাল নেই। কিন্তু আমি জোর করে বলি, উদ্দেশ্য করে বলি, এবং যেটা বলি আমি কিন্তু গ্রহেদের উদ্দেশ্যেই বলবো। গ্রহের প্ল্যানেটারি পজিশনের উপর নির্ভর করেই কিন্তু আমার এই বক্তব্যগুলো, আর কোনো কিচ্ছু নেই। সে যে যত বড় কিছু হোক না কেন, আপস অ্যান্ড ডাউন তার জীবনে চলবেই। কিন্তু সুন্দর চলছিল, হঠাৎ কি একটা ঘটনা ঘটে গেল, যার পরে জেল হাজত হয়ে গেল। সুন্দর চলছিল, হঠাৎ এমন ঘটনা ঘটে গেল, তার পদ হারিয়ে ফেললো সে। তো এই যে জায়গাগুলো চলছে, এগুলো কিন্তু গ্রহের প্ল্যানেটারি পজিশন। আপনি সুন্দর আছেন, আপনার বন্ধুর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একই গাড়িতে যাচ্ছেন, তার প্ল্যানেটারি পজিশনটা ভালো না। বাইকে যাচ্ছেন, সেই বন্ধুর মৃত্যু হয়ে গেল আর আপনি ঠিক রইলেন, একই বাইকে চড়ছেন। কিন্তু এটা কিন্তু গ্রহের কারণ, ট্রানজিট, গ্রহের অবস্থান। অ্যাক্সিডেন্ট কখন হয়? মঙ্গল যখন তার বিরূপ হয়, মঙ্গলের সঙ্গে রাহু যুক্ত হয়, মঙ্গলের সঙ্গে শনি যুক্ত হয়, মঙ্গল যখন খুব নিচস্থ জায়গায় আছে। বারবার বলছি কর্কট রাশির ক্ষেত্রে সাবধান, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে নিচস্থ মঙ্গল। মঙ্গল আমাদের রক্তপাতের কারক গ্রহ, মঙ্গল আমাদের সাহসটাকে কমিয়ে দেয় মঙ্গল যদি খারাপ থাকে। আর এই বছরটা হচ্ছে মঙ্গলের বছর, এই বছরটাই মঙ্গলের বছর। 2025 মানে 9 সংখ্যা বেরোচ্ছে, 9 হচ্ছে মঙ্গলের বছর। মঙ্গল কি আমাদের দেয়? সাহসিকতা দেয়। মঙ্গল পুলিশ প্রশাসন যাদের আছে তাদের পদ খোয়া যেতে পারে যদি মঙ্গল ছকে তাদের খারাপ থাকে। যারা ডিরেক্টিভ লাইন আছে তাদের কিন্তু প্রমোশন হতে পারে যদি মঙ্গল ভালো থাকে, নাহলে কিন্তু ডিমোশন হতে পারে।
এই মঙ্গলের বছর, মঙ্গল আমাদের রক্তপাত করা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মঙ্গল ভূমির কারগ্রহ, ভূমিকম্প। মঙ্গল খারাপ থাকা মানে সব রাশির ক্ষেত্রেই বলবো, দেখবেন আমাদের জমি জায়গা সম্পত্তি বিক্রি হতে চলেছে এই মঙ্গলের অশুভ প্রভাবের। মঙ্গলের বছর, মঙ্গলকে যোজনা করুন। মঙ্গল বা নিরামিষ খান। মঙ্গলের কি করতে হবে, যদি যাদের মঙ্গলবারে জন্ম তারা নুন খাওয়া বন্ধ করুন। যাদের মেষ রাশি নুনটা কম খাবেন, যাদের বৃশ্চিক রাশি নুনটা কম খাবেন, এগুলো মেনে চলুন। মঙ্গলের ওটা গ্রহ, মঙ্গলের মেষের অধিপতি মঙ্গল, বৃশ্চিকের অধিপতি মঙ্গল, তাদের ক্ষেত্রে এগুলো কতগুলো আমি বলে দিয়েছি, আরও কথা প্রসঙ্গ অনেক চলে আসছে বলছি। কিন্তু এখন যেটা চলছে তুলা রাশির ক্ষেত্রে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর আছে। 13 জুনের পর কিছু বিশেষ উন্নতি পাওয়া যাচ্ছে। চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল পাচ্ছি। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, সেই ক্ষেত্রেও কিন্তু বলে দিচ্ছি শরীর যাতে ভালো যায় তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের একটা প্রিকশন নিয়ে ভালো টেস্ট করিয়ে নেবেন, ফুল বডি একটা চেক আপ করিয়ে নেবেন, দেখবেন অনেক ভালো থাকবেন। শরীরে কিছু গোপন রোগ মানে বাসা বাঁধতে পারে, সেই দিকে কিন্তু খেয়াল রাখবেন। শারীরিক ক্ষেত্রে আমি বারবার বলবো অশুভ, বিশেষ করে বলবো স্নায়ু, চোখ এবং উদর মানে পেট সংক্রান্ত সমস্যায় কিন্তু ভুগতে পারেন, সেই জায়গাটা কিন্তু পাচ্ছি। অনিয়ম, অসংযম, এটা কিন্তু অবশ্যই কিন্তু স্বাস্থ্য আপনার হানি হতে পারে যদি অনিয়ম করেন। সংযম বোধ যদি আপনার না থাকে তাহলে কিন্তু ডিস্টার্ব হতে পারে। যাদের তুলা রাশি, পুরাতন রোগ যারা ছিল তাদের থেকে একটা উপশম পাবেন। যেমন যাদের পাইলস ছিল তারা কিন্তু একটা রোগ দেশে পাইলস রোগ থেকে কিন্তু বাঁচবেন, অর্শ থেকে আপনারা কিন্তু বেঁচে যাবেন। এবং আবহাওয়া পরিবর্তন হতে পারে, বিভিন্ন দিক থেকে বলেছি, আবহাওয়ার কথা আমি বলেছি, যার ফলে কিন্তু আবহাওয়ার যখন পরিবর্তন হবে বিভিন্ন নতুন নতুন রোগের সঞ্চার হতে পারে। যাদের তুলা রাশি, তুলা লগ্ন, এটা মিলিয়ে নেবেন আমার কথা। আর্থিক শুভ প্রচণ্ড পাচ্ছি। লটারি যদি কাটছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। লাস্টে যোগফল যদি আপনি শুক্রের সংখ্যা 6 যদি যোগ করে আনতে পারেন লটারির টোটাল ডিজিটটা, তাহলে কিন্তু 2-1টা লটারি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে আছে। অর্থপ্রাপ্তি, ফাটকা ইনকাম, শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ উন্নতির যোগ আছে। পুরনো সম্পত্তি কিন্তু আপনি পেতে পারেন, আবার সম্পত্তি কিন্তু আপনার বিক্রয় হয়ে যেতে পারে, সেটা ভালোর জন্য কিন্তু হবে। প্রমোশন হতে পারে অনেক দূরে, কিন্তু সেখানে কিন্তু মানে ট্রান্সফার হয়ে যাবে অনেক দূরে, কিন্তু প্রমোশন নিয়ে আপনি যাবেন, এরকম যোগ কিন্তু পাচ্ছি। কর্মক্ষেত্রে বলছে পদমর্যাদা বৃদ্ধি পাবে। ব্যবসায় পরিবর্তনের সম্ভাবনা প্রবলভাবে দেখা দিচ্ছে। নতুন বিজনেস করেছেন, করার যোগ প্রবল, বা আরেকটা বিজনেস আছে, আরেকটা বিজনেস করতে পারেন। তুলা রাশির ক্ষেত্রে 2025 এটা কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে। পুরাতন গণ্ডগোল কিন্তু মিটে যেতে পারে। সম্পত্তিগত নিয়ে পারিবারিক যদি কোনো ঝামেলা, অশান্তি, মামলা মকদ্দমা থাকে সেটাও কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালোভাবে ঠিক হয়ে যাবে। শিক্ষা এবং সাফল্য, শিক্ষার ক্ষেত্রে সাফল্য মানে প্রচণ্ড ভালো হবে, এটা কিন্তু বিশেষভাবে বলছে। সঙ্গীত, নৃত্য, শিল্প, সিনেমাটাও কিন্তু ওই তুলা রাশির যারা জাতক তাদের কিন্তু বেশি পাওয়া যায়, যেহেতু শুক্র অধিপতি। শুক্র আমাদের ক্রিয়েটিভ দিকটা দেখে, যার ফলে সিনেমা শিল্পের সাথে গান বাজনা, আবৃত্তি, অঙ্কনে বিশেষ কিন্তু ভূমিকা পালন করতে পারে। শিল্পকলায় একটা বিশাল কিছু উন্নতি হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। স্বামী এবং পুত্রের সঙ্গে একটা মতনৈক্য হওয়ার সম্ভাবনা আছে। শরীরের কথা বললাম, শরীরে একটু ডিস্টার্ব দেখা যেতে পারে। পারিবারিক কারণে কিন্তু একটা অশান্তি লাগার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। কন্যার বিবাহ ঠিক মতো হচ্ছে না, এবারে কিন্তু হয়ে যাবে। ভীষণভাবে যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। দূরবর্তী স্থানে ভ্রমণের যোগ কিন্তু প্রবল। বিদেশের মাটিতে বেড়াতে যাওয়ার একটা যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে যাদের তুলা রাশি, তুলা লগ্ন। এবং চিকিৎসার ক্ষেত্রে একটা বলবো, যারা রোগ জ্বালায় ভুগছেন, ডাক্তারি পরামর্শ নিতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চিকিৎসা একটা বিভ্রান্ত হয়ে ভুল চিকিৎসার শিকার হয়ে আপনার শারীরিক অনেকটা অবনতি হতে পারে। এটা আপনারা কোটেশন করে রাখবেন। কিন্তু প্রত্যেক জাতক জাতিকার উদ্দেশ্য বলবো, যাদের তুলা রাশি, তুলা লগ্ন, চিকিৎসা বিভ্রাট হতে পারে। ভুল চিকিৎসার শিকার হয়ে ওষুধ আপনার খাচ্ছেন, সেই ওষুধ ভুল দিয়ে দেবেন ডাক্তারবাবুরা হয়তো কোনো কেতু ডিস্টার্ব আছে, কেতু ডিস্টার্ব থাকলে কিন্তু এগুলো হয়, আর শুক্র ডিস্টার্ব থাকলে এগুলো হয়। বিশেষ করে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বলবো, সেই ক্ষেত্রে বলবো যেহেতু তুলা রাশির দ্বাদশে এখন শুক্রের অবস্থান, এই কেতুর অবস্থান, তুলা রাশির দ্বাদশে কেতুর অবস্থান। কেতু হচ্ছে চিকিৎসা স্বাস্থ্যের কারক গ্রহ, যার ফলে কিন্তু ভুল দ্বাদশটা আমরা দুস্থান বলে থাকি। 6, 8, 12 দুস্থানে কেতু থাকার জন্য চিকিৎসা বিভ্রাট হতে পারে। বি কেয়ারফুল,
সবসময় বলবো একটা ডাক্তার যদি বলে আপনাকে অপারেশন করতে হবে এই জায়গাটায়, আপনি কিন্তু সেকেন্ড একটা ওপিনিয়ন নিয়ে কাজটা করবেন, আপনার পক্ষে ভালো হবে। কিন্তু নাহলে কিন্তু ভীষণ বিপদে পড়তে পারেন, এটা কিন্তু যোগ বলছে। প্রত্যেকটা ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে কার্যকরী, এগুলো কিন্তু করবেন। এবং যা যোগগুলো বললাম, শিবের জপটা অবশ্যই করবেন। শিব কিন্তু আমাদের ভীষণভাবে কার্যকরী। শিব আমাদের কিন্তু ধ্বংসের, মানে আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তার মধ্যে শিবার উপাসক যদি হয় তুলা রাশির জাতক জাতিকা, প্রতিদিন শিবের মাথায় জল ঢালবেন এবং আকন্দর একটা ফুল এনে, শিবলিঙ্গর প্রত্যেক বাড়িতে শিবলিঙ্গ আছে, কালো শিব অবশ্যই রাখবেন। কোনো বাড়িতে সাদা শিব রাখবেন না, সাদা শিব রাখলে কিন্তু অনেক ক্ষতি হয়, সেটা বারবার বলছি। দুটো গণেশ, দুটো শিব কোনো বাড়িতে কেউ রাখবেন না। এর সঙ্গে কিন্তু বলে দিলাম কালো শিব রাখবেন। প্রতিদিন আতপ চাল দেবেন, বেলপাতা চন্দন মাখিয়ে আতপ চাল দেবেন, মাথায় একটা ফুল দেবেন, সোমবার করে একটা আকন্দর মালা অথবা ধুতরা ফুল অবশ্যই দেবেন। দেখবেন আপনার তুলা রাশির ক্ষেত্রে কিন্তু অনেক ভালো হবে এবং ভালো যায়। সেই ক্ষেত্রে বলবো তুলা রাশির এই জায়গাগুলো আমরা পাচ্ছি, আপনারা কিন্তু এগুলো মিলিয়ে চলুন, দেখবেন অনেক ভালো থাকবেন, অনেক ভালো হবে। এবং তুলা রাশির ক্ষেত্রে যেটা পেলাম সেটা কিন্তু অনেকটা ভালোই পেলাম, খুব যে খারাপ সেটা আমরা কিন্তু পেলাম না। সেই ক্ষেত্রে বলবো আমরা মিলিয়ে চলুন এবং এইগুলো কিন্তু মেনে চলুন, খুব ভালো হবে। আর তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো নিজের রাশিকে জাগ্রত চেষ্টা করুন। নিজের রাশিটা কি? তুলা রাশি কিন্তু নম হ্রিং শ্রিং তুলা রাশয়ে নম, নম হ্রিং শ্রিং তুলা রাশয়ে নম, নম হ্রিং শ্রিং তুলা রাশয়ে নম। এই নিজের রাশিকে অবশ্যই জাগ্রত চেষ্টা করুন। আর তুলা রাশির অধিপতিকে শুক্র, শুক্রের জন্য কি করবেন? নম হ্রিং শ্রিং শুক্রায় নম। প্রতিদিন যারা তুলা রাশির জাতক জাতিকা আছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলবো নম হ্রিং শ্রিং তুলা রাশয়ে নম, নম হ্রিং শ্রিং তুলা রাশয়ে নম, নম হ্রিং শ্রিং তুলা রাশয়ে নম। নিজের রাশিতে নিজেকে জাগ্রত চেষ্টা করুন। তুলা রাশির ক্ষেত্রের সংখ্যা হচ্ছে 6 বার যদি বলতে পারেন খুব ভালো হয়, অথবা 3 বার বলুন। আর তুলা রাশির অধিপতি শুক্র, নম হ্রিং শ্রিং শুক্রায় নম, 3 বার করে 6 বার মন্ত্রটা বলুন, তারপরে শিবের মাথায় একটু জল দেন। আর তার আগে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি 2025-এর জানুয়ারি মাস থেকে শুরু করুন সূর্য প্রণাম। যশ যোগাযোগ আদান প্রদান লেনদেন ওঠা বসা স্থিতি গতি সম্পর্ক সব রবি গ্রহদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোয় সমস্ত গ্রহ কিন্তু আলোকিত। সূর্যকে যদি আমরা জাগ্রত হৃষ্ট করতে পারি তাহলে জবাকুষ্মা সংকাংশম কাশ্যপ্যং মহাদ্যতিম দন্তারিং সর্বপাপগ্ন প্রণৌত স্মৃতি বাকরম। এই সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপতে অনুকম্পায় মাং ভক্তায় গৃহাঙ্গং দিবাকরম ঐশ্বর্গং কর্মদায়িনী হৈং শ্রেং সূর্যাই নমঃ। প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন স্নানের পর। আর রবিবার প্রত্যেকে ছুটি থাকে, চেষ্টা করবেন একটা কুশির মধ্যে জল, আতপ চাল, রক্তচন্দন, প্রস্ফুটিত জবা ফুল, কাঁঠালি কলা নিয়ে বুকের কাছে কূর্ম মুদ্রা, এই যা কাজটা কূর্ম মুদ্রা, কচ্ছপের দেখুন মুখটা, কূর্ম মুদ্রাতে কোষাকুষিটা রেখে বুকের কাছে কুশিটা রেখে ওই মন্ত্রটা, যে মন্ত্রটা বললাম জবাগম সূর্যের প্রণাম মন্ত্রটা বলুন, বলে গাছের গোড়ায় সমস্ত দ্রব্যগুলো প্রদান করুন। ওই কলা যদি কাক পক্ষী এসে খেয়ে নেয় আমরা জীবন সার্থক, জলটা দেওয়া, অর্ঘটা দেওয়া সার্থক হবে। এরপর আমি বলবো তুলা রাশির ক্ষেত্রে কয়েকটা কথা, যে কথাগুলো মানলে আপনাদের ভালো হবে, সেই কথাগুলো প্রত্যেক রাশির কিন্তু বলে আসছি। এটা আমার জ্যোতিষ জীবনের এতদিনের অভিজ্ঞতা। আমি বলি না আমার কাছে আসুন, একবার আসুন এসব বলি না, কিন্তু আমি বলি আমার ব্যাপার কিন্তু আপনারা অনেকে জানেন। আমার কাছে প্রচুর সেলিব্রিটি, প্রচুর লক্ষ লক্ষ মানুষ আছেন, 17 লাখ লোক দেখেছে। আমার এই 34 বছর জ্যোতিষ জীবনের রেকর্ড আছে। বহু মানুষ সাকসেসের জায়গায় আছে, আমাকে বলার কিছু রাখে না। আমার চেম্বারে একটা ঢল নামে, আমি চেম্বারে খুব ডাকতে পারি না লোককে। যদি লোক একটু কম হয়ে যায় চেম্বারে, আমার অ্যাসিস্ট্যান্ট কটা লোক বলে এতগুলো লোক, যদি একটু কম হয় না আমার খুব ভাল লাগে যে হ্যাঁ ঠিক আছে আজকে একটু ধীরে সুস্থে দেখে বেরিয়ে যাব। এত লোকের চাপ, আপনারা 4-5 ঘন্টা লাইন দিয়ে আমার দেখা পায়। আপনারা চেম্বারে গেলে বুঝতে পারবেন তপন শাস্ত্রী কোন কথাটা বলছে। তার মানে আমার কাজটা খুব অথেন্টিক হয়। আমি একটা চেম্বারে 24 বছর বসছি, একটা চেম্বারে 24 বছর, সিটির মোড়ে 24 বছর, হাওড়াতে 28 বছর। আমার নিজের বেহালা বাড়ি, এখন নিউটনের বাড়ি, সেখানে চলে আসছে আমরা 34 বছর, ওই একই ভাব চলে আসছি। একটা চেম্বারে কেউ 24 বছর বসতে পারে না, কোনো জ্যোতিষের রেকর্ড নাই। যদি রেকর্ড থাকে আমি বলবো হ্যাঁ এই লোকটা 24 বছর বসছে একটা চেম্বারে, আমার কিন্তু রেকর্ড আছে। চেম্বারগুলো আমার কিন্তু ভাড়া নেয়া, যে চেম্বারগুলো আমি বসি মাসে একটা ভাড়া দিয়ে আমি বসি। চেম্বারের মালিকরা বলে আমি দেখিনি এরকম জ্যোতিষী, বলে এরকম যদি 24 বছর ধরে একইভাবে আছে তপন শাস্ত্রী একভাবে। এটা কিন্তু আমার বিরাট প্রাপ্য, তার আমার আশীর্বাদ, পিতামাতার আশীর্বাদ, সর্বোপরি আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ। যেটা বলতে যাচ্ছিলাম, কিছু অথেন্টিক কথা বলে, হয়তো নিজের কথা বলে ফেললাম, কিছু বলতে হয়, না বললে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, জানতে পারবেন না।
আমার কাছে ফেল নেই কাজে। আপনারা জানেন, বহু সেলিব্রিটি আছে আমার কাছে, জানেন সেটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, জানেন, আমার সার্চ করলে বুঝতে পারবেন। যাই হোক, তুলা রাশির ক্ষেত্রে বলবো যে কথাগুলো মানলে আপনাদের ভালো হবে। বলছে আপনার বুদ্ধি প্রখর থাকা সত্ত্বেও কিন্তু সব বুঝেও আপনি মুখে কিছু প্রকাশ করেন না। প্রকাশ যদি করেন আপনার কিন্তু ক্ষতি হবে। 2025-এর কতগুলো কর্তব্য আপনি সব জানেন ওই বাড়ির লোকই চুরি করেছে সোনার গয়নাটা, আপনি বুঝতে পারছেন, আপনি কিছু প্রমাণও পেয়েছেন। আপনার একটা বড় ক্ষতি হয়ে যাবে, কিচ্ছু বলবেন না, চুপচাপ থাকুন। যদি সেরকম পয়সা থাকে অন্যকে দিয়ে বলা করেন, আপনি কিন্তু বলবেন না, তাহলে আপনার জীবনে 2025টা কাল মেঘ নেমে আসবে, কাল নেমে আসবে। কাজকর্মের চাপ বলছে বৃদ্ধি পেলে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবেন না। খুব যদি চাপ হয় কাজের, তাড়াতাড়ি করে সেরে দেবো, তাড়াতাড়ি হিসাব করে দেবো, তাড়াতাড়ি চলে যাবো, তাহলে আপনার কিন্তু হিসাবে গন্ডগোল হতে পারে। বা আপনার ব্যাংকে আপনি চাকরি করেন ক্যাশিয়ার, আপনার একটা বিয়ে বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি ক্যাশটা গুছিয়ে দেন, হাবি জাবি করে গুছিয়ে দিয়ে চলে গেলেন, পরে কিন্তু তজরূপের দায় আপনার কিন্তু বিপদ হতে পারে। বি কেয়ারফুল। তপন শাস্ত্রী বলছে তুলা রাশির জীবনে এরকম ঘটনা ঘটতে পারে। মিলিয়ে নেবেন আমার কথা। আমার এই কথাগুলোর উদ্দেশ্য আমি লিখে নিয়েছি যে আপনাদের বলবো বলে, যে আপনাদের এগুলো সচেতন। আমার কথার জন্য যে দুটো মানুষ সচেতন হয়, আমার জ্যোতিষ জীবনটা অনন্য হয়ে উঠবে আর ধন্য হবে আপনাদের জীবন। এই জন্য এই কথাগুলো বলার উদ্দেশ্য। কিন্তু বারবার বলছি, অপ্রিয় সত্য কথা সবসময় বলবেন না, তাতে শত্রু বৃদ্ধি হবে। আমার কথাগুলো বলা মানে হয়তো তপন শাস্ত্রী বলছে বাবা সব চেপে যেতে বলছে, না, তুলা রাশিকে 2025 চাপতে হবে, নাহলে কিন্তু না চেপে গেলে আপনার বিপদ হবে, আপনার জীবনে বিপদ চলে আসবে, আপনি গুলি পর্যন্ত খেতে পারেন এই ঘটনার জন্য। যদি আপনি এই কথাগুলো না মেনে চলেন, বিপদ হয়ে যাবে। উগ্র স্বভাবকে ত্যাগ করতে হবে, সংযমটাকে রোধ করতে হবে। আর তুলা রাশির ক্ষেত্রে এই বছরটা কিন্তু মহিলা থেকে ডিস্টার্ব হয়ে যেতে পারে আপনার জীবন। অবৈধ কোনো মহিলা আপনার প্রেমে পড়ে যাবে, বা আপনি প্রেমে পড়ে গেলেন, আপনার কিন্তু ফাঁসিয়ে দেবে। এবং এরকম ঘটনা ঘটলে আপনার সংযম বোধটা যদি না রাখতে পারেন, আপনার ফ্যামিলি নিয়ে পরে প্রবলেম হবে, টাকা পয়সা নিয়ে প্রবলেম হবে, এবং কর্মের জায়গায় আপনার বিপত্তি ঘটতে পারে। বি কেয়ারফুল। সাবধান বাণী আপনাদের। আপনি মানুন না মানুন আপনার ব্যাপার, কিন্তু মানলে ভালো হবে। এরকম একটা ঘটনা পেয়েছি বলে সেটা কিন্তু আমি আপনাদের বললাম। সৌম্য শান্তভাবে সবার সঙ্গে সুরুচিপূর্ণ ব্যবহার করতে বলছে, কথাবার্তা কম বলতে বলছে, যেটা বলবেন সুরুচিপূর্ণ কথা বলবেন, খুব ভালো হবে। অবসাদকে ত্যাগ করুন, অবসাদকে একদম ত্যাগ করুন। গুরুত্বপূর্ণ কাজ করার চেষ্টা করুন, ভালো কাজগুলো করার চেষ্টা করুন। মানুষের মনের ভাব বুঝে নিয়ে কৌশলে মীমাংসা করবেন, ধৈর্য হারাবেন না। সব জানবেন আপনি। তুলা রাশির ক্ষেত্রে ইনটুইশন পাওয়ার 2025টা ভীষণ। দেখবেন যাদের তুলা রাশির জাতক, যা জাতিক আছে, বিশেষ করে যারা জাতিকা, বাড়িতে কেউ লোক আসলে বলে নিমন্ত্রণ কার্ড নিয়ে এসছে না, টাকা পয়সা ধার চাইতে এসছে না, পাশের জমিটা কেনার জন্য বলতে এসছে, কোনো মহিলা যদি তুলা রাশির জাতক জাতিকা থাকেন, আপনি বলে দিতে পারবেন। ইনটুইশন পাওয়ারটা 2025 কিন্তু ভীষণ ভালো আছে। কারণ শুক্র এবং শনির সাথে যুক্ত হয়ে বসে থাকবে অনেক দিন। শুক্র শনি হচ্ছে একটা যোগটা, দারুণ একটা ভালো যোগ। এই জন্যই জিস্ট বলো, আরও অনেক বলার আছে, গ্রহের পজিশনে অনেক বলার আছে। খুব ভালো থাকুন, অনেকটা হয়ে গেছে। ধৈর্য ধরে আমার অনুষ্ঠানটা দেখুন, ভালো লাগবে আপনার। নমস্কার, খুব ভালো থাকুন। জয় মা তারা।